এমপি আনার হত্যায় হানি ট্র্যাপ হিসেবে যে নারীকে ব্যবহার করা হয়েছে তার নাম শিলাস্তি রহমান। হত্যাকাণ্ডে নিজে জড়িত না থাকার কথা বললেও এবার বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেফতার ৩ আসামিকে আবারও রিমান্ডে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। এরই মধ্যে ধীরে ধীরে সামনে আসছে চাঞ্চল্যকর সব রোমহর্ষক তথ্য। জানা যায়, হত্যার পরিকল্পনার অংশ হিসেবে এমপি আনারকে রিসিভের দায়িত্ব ছিল শিলাস্তি রহমানের উপর। ৮ দিনের রিমান্ড শেষে সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া, তানবীর ভুইয়া ও শিলাস্তি রহমানকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের আরও ৮ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ৩ আসামিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি জানায়, এমপি আনারকে হত্যা করার আগে কলকাতার সেই ফ্ল্যাটে ওঠেন শিলাস্তি রহমান। হত্যা করার সময় ফ্ল্যাটে ছিলেন শিলাস্তি, তার দায়িত্ব ছিল এমপি আনারকে রিসিভ করা। সেই অনুযায়ী শিলাস্তি রহমান এমপি আনারকে রিসিভ করেন। এরপর থেকে এমপি আনারকে আর পাওয়া যায়নি। রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেফতার শিমুল ভুইয়া নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় নেতা। তিনি খুলনা, ঝিনাইদহ সহ দেশের দক্ষিণাঞ্চলে তাদের নিষিদ্ধ দলের কার্যক্রম পরিচালনা করেন। শিমুল ভুইয়ার সঙ্গে ভুক্তভোগীর আদর্শের বিরোধ ছিল। এছাড়া ঘটনার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান ওরফে শাহিনের সঙ্গেও আনারের বিরোধ ছিল। এই দুই বিরোধকে কেন্দ্র করে শাহিন ও শিমুল ভুইয়া আনারকে হত্যার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেন। এর আগে দুবার আনারকে হত্যার পরিকল্পনা করে ব্যর্থ হন। পরে শাহিন ভারতের কলকাতায় অভিজাত নিউ টাউন এলাকায় ২৫ এপ্রিল একটি ফ্ল্যাট ভাড়া নেন। পরিকল্পনায় যুক্ত হন শিলাস্তি রহমান। পরে তাদের সঙ্গে হত্যা পরিকল্পনার মিটিং করে শাহিন গত ১০ মে বাংলাদেশে চলে আসেন। পরবর্তী সময় শিমুল ভুইয়া ও শাহিনের নির্দেশে অন্য আসামিরা ভুক্তভোগীকে কৌশলে ব্যবসার কথা বলে কলকাতার ওই ফ্ল্যাটে নিয়ে যান। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শিমুল ভুইয়া অন্য আসামিদের সহায়তায় আনারকে হত্যা করেন। হত্যার পর তার মরদেহের হাড়, মাংস আলাদা করে মাংসের ছোট ছোট টুকরো করে ফ্ল্যাটের টয়লেটের কমোডে ফেলে ফ্লাশ করে দেয়। এছাড়া হাড় সহ শরীরের অন্যান্য অংশ ট্রলি ব্যাগে করে কলকাতার নিউ টাউন থেকে দূরে একটি খালে ফেলে দেয়। মাইদুর রহমান রুবেল, কালবেলা।